এখনো 88 কিলোমিটার বাকি আছে এখান থেকে আমাদের ডেস্টিনেশন। ওটা থেকে এমন রাস্তা ঢুকিয়েছে যেখানে আমরা 1 ঘন্টা আর ওই রাস্তা দিয়ে শুধু পন পন করে ঘুরে গেছি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমাদের সিকিম ব্লগের আরেকটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে আমাদের রাইডটা কোথায় হতে চলেছে। তাহলে আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে তোমাদের দেখিয়ে দেবো আমরা গতকাল শিলিগুড়িতে যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুমটা। এই যে দেখছো আমাদের রুম 722 নম্বর। রুমটা দেখাই। এখানে একটা টিভি আছে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে। টিভিটা আমি চালাইনি, জানি না, বলতে পারবো না ঠিকঠাক আছে কিনা। কারণ হচ্ছে আমাদের এই রুমটা না ফার্স্টে একটা অন্য রুম দেওয়া হয়েছিল। ওই রুমটা বেডে ঠিক ছোটো ছোটো পোকা দেখতে পাওয়াতে অবজেকশন করি, তো ওটা রুমটা চেঞ্জ করে দেয়। এই হোটেলটা আমি গোয়াইবিও থেকে বুক করেছিলাম, ওই 1300 সামথিংয়ের মতন পড়েছে। চলুন আগে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম তুলনামূলক পরিষ্কার। তোমরা দেখছো প্রায় গাড়ি প্যাকিং রেডি। এবার বেরাবো, যাদের একটা কোল স্টার্ট দিয়েছে, 5 মিনিট স্টার্ট দিয়ে তারপরে পুরো বেরিয়ে যাবো। আর ওই যে দাঁড়িয়ে আছে আমার রাইডিং পার্টনার। চলো বেরিয়ে পড়ি, কথা হবে রাস্তার মাঝখানে। এই কি গো, ঠিক আছে চলো। ঘড়িতে সময় হয়েছে সকাল 9টা, আর শিলিগুড়ি শহরকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশন উত্তরের উদ্দেশ্যে। আজকের রাইডটা আমাদের অনেকটাই লম্বা হতে চলেছে। শিলিগুড়িতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল সালুজা থেকে আমাদের আজকের গন্তব্যের দূরত্ব হচ্ছে 142 কিলোমিটার। তবে আমরা আজকে যেখানে নাইট স্টে করব সেটা কিন্তু প্রপার উত্তরেতে নয়। আমরা আজ যাচ্ছি দাথাং ভ্যালিতে। এটি আসলে উত্তরেরই একটা অফবিট জায়গা। এখনো পর্যন্ত এই জায়গাটার সেইভাবে প্রচার হয়ে ওঠেনি, যার ফলে আমরা আজকে যেখানে স্টে করব সেখানে একটাই মাত্র হোমস্টে রয়েছে। এক কথায় যাকে বলা যায় পুরোপুরি একটা অফবিট জায়গা। গুগল দেখাচ্ছে এই 142 কিলোমিটার পথ আমাদের রাইড করতে সময় লাগবে প্রায় 5 ঘন্টা। তার মধ্যে এটাই আমাদের পাহাড়ের প্রথম রাইড। ভীষণ ভীষণ পরিমাণে এক্সাইটেড। এর আগে আমরা নর্থ বেঙ্গল বা সিকিম যতবারই এসেছি প্রত্যেকবার গাড়িতে করে এসেছি, আর প্রত্যেকবারই আমরা আসতাম আমাদের ফ্যামিলি নয় আমাদের বন্ধু বান্ধবদের সাথে। আর এই প্রথম আমি আর সুরজিৎ দুজনে মিলে আজকে বাইক নিয়ে এত দূরে এসেছি, বিশেষ করে পাহাড়ে। পাহাড় আমার আর সুরজিৎ দুজনেরই ভীষণ ভীষণ প্রিয়। তার উপরে এইবার আবার বাইক নিয়ে পাহাড়ে আসা, তাও আবার শুধু দুজনে মিলে, এই অনুভূতিটাই অন্যরকম।
তবে এই এক্সাইটমেন্টের মধ্যেও আমাদের দুজনের একটু হলেও মুড অফ ছিল, কারণ আগের দিনকার আমরা বাইক নিয়ে পড়ে গিয়েছিলাম রানাঘাটে। তোমরা যারা যারা আগের এপিসোডটা দেখেছো তারা তো সবাই জানোই। তো সেই কারণে আমার পায়ে প্রচুর পেনও ছিল। তবে আমি সুরজিৎকে বলেছিলাম যে বেরিয়েছি যখন, তখন রাইড করেই বাড়ি ফিরবো। অত সহজে হার মানলে চলবে না, রাইডাররা কখনোই এত সহজে হার মেনে নেয় না। তারপর আবার কি, ভোলেনাথের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। তাহলে চলো আমরাও আস্তে আস্তে এগোতে থাকি, আর তোমরাও ভিউটা এনজয় করতে থাকো। তিস্তা নদীকে ডান দিকে রেখে এইবার আমাদের ধীরে ধীরে পাহাড় চড়া শুরু হলো। সে এক অসাধারণ অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। চারিদিকে পাহাড়, আর তার মাঝখান থেকে একটা রাস্তা। সেই রাস্তা ধরেই আমরা ছুটে চলেছি। আর এইভাবে চলতে চলতে কখন যে 2-2.5 ঘন্টা সময় পেরিয়ে গেছে তা আমরা টেরও পাইনি। ঘড়িতে তখন সময় প্রায় 11:30। হঠাৎই মনে পড়লো যে আমরা তো ব্রেকফাস্টই করিনি এখনো পর্যন্ত। তাই ঠিক করলাম কোথাও দাঁড়িয়ে সবার আগে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। অবশেষে অনেকটা আসার পর একটা রেস্টুরেন্টে দেখা পেলাম। আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট চিকেন স্টিম মোমো, একটা মিক্সড চাউমিন, একটা জলের বোতল আর একটা কোল্ড ড্রিঙ্কস, যার মধ্যে 1 প্লেট মোমো অলরেডি তখন আমার পেটে চলে গেছে। আমরা এখন এই লোহাপোলের কাছে এসে একটু ব্রেকফাস্ট করলাম। মানে শিলিগুড়ি থেকে আমরা প্রায় 35 কিলোমিটারের মতন চলে এসেছি। এখনও পর্যন্ত আমাদের 115 কিলোমিটার বাকি। তো তোমরা সেবক রোডের ভিউ দেখলে, যে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এইখানে খাবার দাবার, এই দেখতে পাচ্ছ পেছনের রেস্টুরেন্টটা, খাবার দাবার খুব ভালো ছিল। চাউমিন আর মোমো নিয়েছি, দামটাও ভালো ছিল। হ্যাঁ দামটা তো অবশ্যই ভালো ছিল। মোমো নিয়েছি কারণ হচ্ছে মোমো হচ্ছে এর খুব ফেভারিট, ঠিক আছে। দাম ঠিক আছে, তাও এখানে পাহাড়ে একটু কস্টলি হয়, এটা স্বাভাবিক। তো চলো আগে গিয়ে কথা হবে, এখন অনেক রাস্তা যাওয়া আছে। এখানে টোটাল আমাদের 2 প্লেট মোমো, একটা কোক নিয়েছি আর একটা চাউমিন নিয়েছি। মোমো দুটো 100 করে নিয়েছি, 100 টাকা প্লেট, 6 পিস করে ছিল। আর একটা কোক নিয়েছি। চাউমিনটা কত নিয়েছে? টোটাল হয়েছে 365 আছে। ঠিক আছে, চলো আগে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। ব্রেকফাস্ট সেরে এবার আবার আমরা রওনা দিলাম আমাদের আজকের গন্তব্যের দিকে। এখনো পর্যন্ত দুজনে মিলে রাইডটা আমরা বেশ এনজয় করছিলাম। আর তারই মধ্যে দিয়ে হঠাৎ একটা বাঁকের পর দেখতে পেলাম দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তখন তো সেই খুশি একেবারে আরো দ্বিগুণ হয়ে গেল। মানে এই কাঞ্চনজঙ্ঘার জন্যই বারবার এই নর্থ বেঙ্গল সিকিমে ফিরে ফিরে আসা। তবে অনেকেই বলে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়াটা হচ্ছে কপালের ব্যাপার, কিন্তু মিথ্যে বলবো না, আমরা যতবারই এসেছি নর্থ বেঙ্গল বা সিকিমে ততবারই আমাদেরকে একবার হলেও এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু দর্শন দিয়েছেন। সেই দিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু যথেষ্ট লাকি। জানি না তোমরা ভিডিওতে অতটা ভালো বুঝতে পারছো কিনা, কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে। যাই হোক, যার জন্য আসা তিনি তো দর্শন দিয়েই দিয়েছেন। এইবার তাহলে খুশি খুশি মনে এগিয়ে যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি NH10 ধরে। এখনো পর্যন্ত রাস্তা আমরা খারাপ পাইনি, কিন্তু সামনে আমরা রাস্তা খারাপ পাবো এটা নিশ্চিত। কারণটা তোমরা সবাই জানো যে কিছুদিন আগে সিকিমের চুংথাংয়ে বাঁধ ভেঙে যে হরপা বানের সৃষ্টি হয়েছিল,
বর্ষাতে সিকিমের একাংশ তো ক্ষতিগ্রস্ত হয়েছিলই, তার সাথে 10 নম্বর জাতীয় সড়কও খুব ক্ষতিগ্রস্ত হয়। বেশ কিছুদিন এই রাস্তাটা বন্ধ ছিল, তবে এখন শুনলাম যে রাস্তাটা খোলা হয়েছে, কিন্তু রাস্তায় এখনো পর্যন্ত কাজ চলছে। ভিডিওর মাধ্যমে NH10 এর রাস্তার এই মুহূর্তের অবস্থা কিছুটা হলেও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, সেটাই তোমরা দেখতে থাকো। দেখতেই পেলে যে এখন রাস্তার কি কন্ডিশন রয়েছে। তার সাথে সাথে আমরাও তিস্তাকে যে রূপে দেখলাম, এই রকম রূপে হয়তো আগে কখনো দেখিনি। অক্টোবর মান্থে পুজোর সময় আমরা আগেও বহুবার এসেছি এই রাস্তায় সিকিম বা নর্থ বেঙ্গল যাওয়ার জন্য, তবে তিস্তাকে এই রূপে কখনো দেখিনি। আমাদের দুজনেরই ঠিক যেন কেদারনাথের ঘটনার কথা মনে পড়ে যাচ্ছিল বারবার। 2017 সালে আমরা কেদারনাথ গিয়েও ঠিক এইরকমই কিছু প্রকৃতির তাণ্ডব লীলার ছাপ দেখতে পেয়েছিলাম। সত্যি কথা বলতে নিমেষের মধ্যেই মনটা খুব খারাপ হয়ে উঠেছিল এইসব দৃশ্য দেখে। আসলে প্রকৃতির কাছে আমরা খুবই তুচ্ছ এবং নিরুপায়। এইভাবে চলতে চলতে বেশ কিছুটা আসার পর প্রায় 56 কিলোমিটার বাদে আমরা মেলি চেকপোস্ট ক্রস করে সিকিমে এন্টার করলাম। তোমরা NH10 এর অবস্থা দেখলে যে রাস্তা কত ভেঙে গেছিলো এই দুর্যোগের জন্য। তা ভালোই কাজ হয়েছে, অনেক তাড়াতাড়ি এরা রিকভার করেছে। হ্যাঁ, অফ রোড পেয়েছে ঠিকই, তার জন্য কোমর ধরে গেছে। একটু দাঁড়িয়েছি এখানে, কোনো দোকানও নেই, 5-10 মিনিট দাঁড়িয়ে তারপরে আবার এগিয়ে যাবো। তার হচ্ছে প্রায় এখনও 88 কিলোমিটার বাকি আছে এখান থেকে আমাদের ডেস্টিনেশন। প্রায় অনেক সময় লাগবে, প্রায় পৌঁছাতে আশা করছি 4-4:30 তো বেজেই যাবে। দেখা যাক কখন পৌঁছায়। তো তোমরা ভিডিওটা দেখো স্কিপ না করে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাপোর্ট করো, ঠিক আছে? চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো চলো।
আমাদের আজ যে হোমস্টেটা বুকিং আছে সেখানে যাওয়ার দুটো রুট রয়েছে। 1 নম্বর ভায়া কালুক বার্মিয়ক রোড হয়ে, আর সেকেন্ড হচ্ছে লেকশিপ গেজিং রোড হয়ে। আমরা গুগলের উপর ভরসা করে সেকেন্ড রোডটা নিয়েছিলাম, তবে আপনাদের বলবো ভুলেও সেকেন্ড রোডটা নেবেন না। আর একটা ছোট্ট অ্যাডভাইস, পাহাড়ে গিয়ে গুগলের উপর ভরসা একদমই করবেন না। কেন এই কথাটা বললাম সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেদিন আমরা হোমস্টেতে পৌঁছাই প্রায় সন্ধ্যে 6:30 নাগাদ। চলুন বাকি কথা তাহলে হোমস্টেতে গিয়েই হোক। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের উত্তরে যে হোমস্টে নেওয়া ছিল ওখানে। আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। আর কি বলবো, ওই বাকি রাস্তার অভিজ্ঞতা সোমা ভালো বলতে পারবে। প্যাথেটিক। রাস্তা নেই, নো রোডস, মানে অফ রোড হয় একরকম, নো রোডস, মানে কিছুই নেই, শুধু বড় বড় পাথর আর গাড্ডা, এছাড়া আর কিছু নেই। কোমরের তো দফা রফা হয়ে গেছে দুজনেরই। তার মধ্যে কালকে চোট পেয়েছিলাম পায়ে, সেটার পেনটা আরো বেড়ে গেছে, মানে যাচ্ছে তাই অবস্থা। মানে লাস্ট এমন জায়গায় অফবিট জায়গাতে আমরা আছি, সেটা কালকে দেখাবো অবশ্যই কালকে রাস্তাটা দেখলেই বুঝতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে আমরা রয়েছি এখানকার লোকাল লোকেরাই জানে না এই জায়গাটার নাম। মানে আমরা যখন গুগল তো এত ঘুরিয়েছে, মানে গুগল একটা 10 মিনিটের রাস্তাটাকে সেটা আমাদেরকে 1.5 ঘন্টা ধরে ঘুরিয়েছে। ওটা তো রয়েছেই, প্লাস হচ্ছে পুরোপুরি অফ রোড। আর ওই অফ রোডের মধ্যে ঘুরে মানে কন্টিনিউ রুম মানে হোটেল খোঁজা, ওটা যে কি ডিফিকাল্ট। কারণ যাকেই জিজ্ঞাসা করছি এখানকার লোকাল লোকদের, তারা কেউ বলতে পারছে না। অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, মানে পাহাড়ে অন্ধকার হয়ে যাওয়াটা যে কি বাজে ব্যাপার, মানে কি বলবো, গুটগুটে অন্ধকার, চারিদিকে কোনো লাইট নেই, কিছু নেই। তো ওটার জন্য একটু ভয়ও লাগছিল। প্রায় অনেকক্ষণ ধরে আমরা খুঁজেছি কিন্তু পাচ্ছিলামই না, মানে কেউ বলতেই পারছে না। নেভিগেশন একদিকে দেখাচ্ছে আর একদিকে মানে আমরা যেই ঢুকছি ওই রাস্তাতে অন্য সাথে সাথে অন্য নেভিগেশন নিয়ে নিচ্ছে। তো যার জন্য আমাদের এখানে আসতে প্রচুর কষ্ট হয়েছে। কালকে সকালবেলা আপনাদেরকে ব্লগে দেখাবে নিশ্চয়ই, ও দেখবেন, রাস্তা দেখলেই বুঝতে পারবে রাস্তার যে অবস্থা। মানে জাস্ট হোমস্টে থেকে বেরালেই মানে রাস্তার মানে চাচ্ছে তাই অবস্থা, মানে শুধু পাথর ছাড়া কিছু নেই। তাই তো, কিছুই নেই পাথর ছাড়া। তার মধ্যে আমরা রাস্তাও হারিয়ে ফেলে অন্যদিকে ঢুকে গেছিলাম, সেখানেও আমার অনেকটা গুগল বাবাজি লেট হয়ে গেছে। করেছে যে মানে রাস্তা তো খুঁজে পাচ্ছি না, উল্টো দিকে এমন রাস্তা ঢুকিয়েছে যেখানে আমরা 1 ঘন্টা আর ওই রাস্তা দিয়ে শুধু পন করে ঘুরে গেছি। মানে ওটা তো খুব প্যারা, আর আজকের দিনটা খুব বাজে গেছে। যাই হোক, কালকের দিনও বাজে গেছে, আজকের দিনও বাজে গেছে। হ্যাঁ, এখনো বাকি 3 দিন আছে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্টস করে জানিও, লাইক করো, আর প্লিজ একটু সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা যারা দেখছো। আর চলো, কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে। টাটা।